আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যারা বলেন বাংলাদেশে আঙ্গুর হয় না, আঙ্গুর হয় টক, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা। ভাই বোন আছে যারা দীর্ঘদিন আছেন তারা জানেন, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদেরকে প্রতিনিয়ত দেখাচ্ছি আঙ্গুর গাছ কিভাবে চাষ করতে হয়, কিভাবে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে এবং কখন আপনারা কোথা থেকে সঠিক জাত সংগ্রহ করবেন। এখন দেখেন, ভাই বোন নার্সারিতে আমি দাঁড়িয়ে আছি। আমাদের ভাই বোন নার্সারির যেই আঙ্গুরের মাচা, সেখানে এখানে দেখেন আমার চারপাশে শুধু আঙ্গুর আর আঙ্গুর। কাছে আসেন একটু দেখাই। দেখেন প্রিয় দর্শক, একটা গাছে কি পরিমাণ থোকা থাকতে পারে। এইখান থেকে যদি শুরু করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আর এই পাশে আছে দুইটা, 23 থেকে 25টা থোকা আসছে মাত্র 1 বছরে। তাহলে আপনি চিন্তা করেন, যদি এরকম দুইটা গাছ আপনার বাসায় থাকে, 50 থেকে 60 থোকা আঙ্গুর, আর এক একটা থোকা যদি আপাতত হাফ কেজি বা 1 পা করে হয়, 15 থেকে 20 কেজি আঙ্গুর আপনি প্রথম বছরেই পাবেন। তাহলে যদি 300 400 বা 500 টাকা খরচ করে দুইটা গাছ রোপণ করেন এবং 1 বছরে যদি আপনি এরকম 10 15 কেজি আঙ্গুর পান, লসটা কোথায়? কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন আপনি আঙ্গুর গাছটা নিবেন, অথেন্টিক সোর্স থেকে নিতে হবে। যারা এরকম বাগানি আছে বা যারা অথেন্টিক সোর্স থেকে দেয়, যারা বিশ্বস্ত, তাদের কাছ থেকে এই ধরনের চারাগুলো সংগ্রহ করতে হবে। এখন আপনাদেরকে আমরা এখান থেকে আঙ্গুর কাটবো এবং কেটে খেয়ে দেখাবো এবং সিডলেস আছে কিনা সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথমে একটু কাছে আসেন। এই যে এখানে দেখেন আমাদের আঙ্গুরের থোকা আছে, এখানেও আছে। এখান থেকে যদি আমরা একটা আঙ্গুর নেই, এই দেখেন, এখান থেকে যদি একটা আঙ্গুর নেই এবং এই আঙ্গুরটা যদি আমরা ভিতর থেকে কাটি, তাহলে আপনাদেরকে আমরা দেখাতে পারবো আসলে সিড আছে কিনা। একটু দেখেন, লক্ষ্য করেন। এই যে দেখেন প্রিয় দর্শক, এর ভিতরে কিন্তু কোনো সিড নাই, একদম সম্পূর্ণ সিডলেস হয়েছে। যদিও সিডলেস করার জন্য কিছু কাজ আছে, যে কাজগুলো করলে আঙ্গুরগুলো সিডলেস হয়। তাছাড়া কিন্তু আঙ্গুরের সিড আসবে বাংলাদেশের আবহাওয়ায়। তো প্রিয় দর্শক, যারা আমাদের ভিডিওটা পছন্দ করেন তারা অবশ্যই লাইক দিবেন এবং আমাদের কাছ থেকে অরিজিনাল 100% জাত গ্যারান্টি সহ বাইকোনার আঙ্গুরের চারা সহ দেশি বিদেশি প্রায় 10 থেকে 15টা জাতের আঙ্গুরের চারা বর্তমানে স্টকে আছে। যারা নেবেন যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।